যদি কারোর প্রয়োজন হয় তারা টাকা দিয়ে মালিকের কাছ থেকে নিয়ে যায়। ওই ছেলেটা তোমার চাইতেছে, তুমি কি যাইবা 200 টাকা 500 টাকা কি 1000 টাকা 2000 টাকার বিনিময়ে? ভ্রমণ কিংবা চাকরি ভিসায় দুবাই গিয়ে বাংলাদেশি বহু নারী অবৈধভাবে নাইট ক্লাব কিংবা অসামাজিক কাজে জড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জোর করে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের। কেউ রাজি না হলে দেওয়া হচ্ছে নানা হুমকি, নেমে আসছে অমানসিক নির্যাতন। প্রথমে নাচের জন্য তাদের আনা হয় মঞ্চে, সেখানকার কোনো খদ্দের পছন্দ করলেই যেতে হয় রুম ডেটিংয়ে। দুবাইয়ের ঝলমলে আলোয় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার। প্রতিদিন প্রতারিত হচ্ছেন বাংলাদেশি নারীরা। চাকরির আশায় গিয়ে তারা কিভাবে জড়িয়ে পড়ছেন নাইট ক্লাব আর অসামাজিক কাজে, আজকের ভিডিও আপনাকে শিহরিত করবে। ভ্রমণ কিংবা চাকরির ভিসায় দুবাই পৌঁছানো অনেক বাংলাদেশি নারী আজ এক অন্ধকার বাস্তবতার শিকার। অভিযোগ উঠছে অসংখ্য নারী অবৈধভাবে নাইট ক্লাব এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এর পেছনে কাজ করছে বাংলাদেশ ও দুবাই ভিত্তিক একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্র। আমাদের ফ্যামিলির জন্য আজকে যদি আমরা দেশে লোন করি, কোনো কিছু করি, তাহলে আমার ফ্যামিলির তুলে দিয়েছি সে লোনটা, তাই না? আমার ফ্যামিলিকে ধরবো, আমি তো দুবাইতে আসছি, আমাকে তো ধরবো না। তাহলে আমরা বাবা মার মুখ করে তাকাইয়া এসব কাজ করতেছি। কেউ দিব মারান 5 টাকা দিয়ে সাহায্য করবো, তোমার কেউ সাহায্য করবো না, 2 দিন করবো, খানা দিব, তারপরে কেউ সাহায্য করবো না। তারা প্রলোভন দেখিয়ে নারীদের দুবাই নিয়ে যায়, তারপর হাত বদল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। প্রতি মাসে অন্তত 10 থেকে 12টি অভিযোগ পৌঁছায় দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে। তারা এসে এখানে দালাল বলেন বা যারা প্রতারক, তারা তাদেরকে নির্দিষ্ট কাজ না দিয়ে তাদেরকে অনৈতিক কাজে বিভিন্নভাবে বাধ্য করার চেষ্টা করে। নারী শ্রমিক রপ্তানির নামে লক্ষ লক্ষ মা বোনকে এখানে আনা হচ্ছে এবং এখানে এসে এই ধরনের অপকর্মে লিপ্ত করা হচ্ছে। এ কারণে কম বয়সী নারীদের দুবাই ভ্রমণে কড়াকড়ি আরোপের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে কনসুলেট। চকচকে আলো আর ঝলমলে রাতের শহর দুবাই বিশ্ববাসীর কাছে বিনোদনের এক জনপ্রিয় গন্তব্য। সেই বিনোদনের অন্যতম আকর্ষণ নাইট ক্লাব। কিন্তু এই সুযোগটাই কাজে লাগিয়েছে কিছু অসাধু বাংলাদেশি। অবৈধ পথে নিয়ে আসা নারীদের দিয়ে তারা গড়ে তুলেছে বাঙালি নাইট ক্লাব। শুধু দেরা এলাকাতেই আছে অন্তত 22টি। অভিযোগ অনুযায়ী এসব ক্লাবে আনা নারীদের অনেকেই প্রতারণার শিকার। প্রতিশ্রুত চাকরি বা আয়ের সুযোগ না দিয়ে তাদের বাধ্য করা হয় নোংরা ও অনৈতিক কাজে। কেউ প্রতিবাদ করলে তাকে সহ্য করতে হয় শারীরিক নির্যাতন। নারী অধিকার কর্মীরা বলছেন এ পরিস্থিতির জন্য দায়ী দূতাবাসের উদাসীনতা। তাদের অভিযোগ, অ্যাম্বাসিগুলো মৌলিক দায়িত্ব পালনের পরিবর্তে রাজনৈতিক এজেন্ডা নিয়ে বেশি ব্যস্ত। অন্যদিকে প্রবাসী বাংলাদেশিরা এটাকে দেখছেন জাতীয় সম্ভ্রমহানি হিসাবে। তাদের মতে নারী শ্রমিক রপ্তানির নামে লক্ষ লক্ষ মা বোনকে আনা হচ্ছে, আর এখানে এসে তারা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। দেশের আন্তর্জাতিক সুনাম রক্ষার স্বার্থে অদক্ষ নারী শ্রমিক রপ্তানি অবিলম্বে বন্ধ করা উচিত। সরকারি পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে চাকরির ভিসায় দুবাই গিয়েছেন 1,30,000 নারী। কিন্তু ভ্রমণ ভিসায় গিয়ে কতজন নাইট ক্লাব বা অসামাজিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন তার কোনো সরকারি হিসেব নেই। আর এই অন্ধকার অধ্যায় প্রতিনিয়ত প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশের সুনাম ও নারীর নিরাপত্তা নিয়ে।